নর্মালি ক্লোজে কানেক্ট করছি, তাই না? নর্মালি ক্লোজ দিয়েছি প্রোগ্রামে এই দুইটার জন্য। ফলে কি হবে, এই দুইটাতে আমি কিছুই করলাম না, পাওয়ার এদিকে ফ্লো হয়ে যাবে। ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে ফেলবে, অর্থাৎ মোটরটাকে অন করে ফেলবে। এখানে একটা কন্ট্রাক্টর লাগাবো, এই কন্ট্রাক্টরটাকে সে অন করবে। এই কন্ট্রাক্টরের মাধ্যমে মোটরটাকে অন করা হয়, ঠিক আছে? আবার এখানে এই যে দেখেন, আমি প্যারালাল কানেকশন দিয়েছি যাতে এটা ল্যাচ করে রাখে, ঠিক আছে? I0.0 পুশ বাটন প্রেস করার সাথে সাথে আউটপুট Q0.0 অন হয়, তখন I0.0 এর প্যারালাল কন্ট্যাক্ট NO, যেটা হুম এটা ক্লোজ হয়ে গিয়ে এটাকে সবসময় অন রাখে, তাই না? সো এটা হচ্ছে সিম্পল ওভারলোড। এখন যদি ওভারলোড স্টপ বাটন প্রেস করি তাহলে কি হবে? এই যে স্টপ বাটন প্রেস করলে I0.1 এ ভোল্টেজ যাবে। I0.1 এ ভোল্টেজ যাবে এই স্টপ বাটনটা প্রেস করলে। এটাতে ভোল্টেজ গেলে কি হবে, এই ইনপুটে ভোল্টেজ গেলে কি হবে, প্রোগ্রামে I0.1 এর যে কন্ট্যাক্ট গুলো আছে এগুলো চেঞ্জ হবে। এই যে এখানে I0.1 এর কন্ট্যাক্টে স্টপ বাটন আছে, স্টপের জন্য এটা আমি নিয়েছি ক্লোজ। সো এটা ওপেন হয়ে যাবে, তখন এই বাটনটা প্রেস করলে ওপেন হয়ে যাবে। ফলে এদিকে আর পাওয়ার ফ্লো হইতে পারবে না, ফলে আউটপুটটা অফ হয়ে যাবে, মোটরটা অফ হয়ে যাবে। আবার যদি আমি ধরেন স্টপ বাটন আমি প্রেস করলাম না, নর্মালি স্টার্ট বাটন প্রেস করলাম, মোটর চলতেছে। এখন যদি ওভারলোড ট্রিপ হয়, কোনো কারণে মোটরে গরম হয়, বিয়ারিং এ প্রবলেম হয়, কয়েলে প্রবলেম হয়, ভোল্টেজ কোনো কারণে যদি ওভারলোড ট্রিপ করে, ওভারলোডিং হয় মোটর। আপনারা জানেন কি কি কারণে মোটর ওভারলোড হয়। ওকে, সো এইসব মানে যদি মোটরটা ওভারলোড হয় তখন কি হবে, এটা ওভারলোড ট্রিপ করবে। ট্রিপ করলে কি হবে, এই এনো কন্ট্যাক্টটা ক্লোজ হবে, ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ওভারলোড রিলের এনো কন্ট্রাক্টটা ক্লোজ হইলে এদিকে পাওয়ার ফ্লো হবে, অর্থাৎ 24 ভোল্ট এখানে আসবে I0.2 তে। I0.2 তে যখন 24 ভোল্ট আসবে এটা এনার্জাইজড হবে। এনার্জাইজড হলে প্রোগ্রামে কি হবে, এই যে দেখেন I0.2 এটা ওপেন হয়ে যাবে। ফলে কি হবে, ওভারলোড ট্রিপ করার কারণে এটা ওপেন হলে মোটরটা অফ হয়ে যাবে, ফলে মোটরটাকে সে সেভ করবে। ওকে, সো এটা ছিল এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন এইটুকু ওভারলোডটা কিভাবে হচ্ছে? ওকে, থ্যাংক ইউ ইসলাম হাসান। ওকে, থ্যাংক ইউ অল, ইটস ইজি, ইটস ইজি। এখন আমরা এটাকে একটু এক্সপানশন করব, ঠিক আছে? Expan- কিভাবে এক্সপানশন করব, আমরা ধরেন এখানে আহ দুইটা ইন্ডিকেটর যোগ করব, যে মোটর যখন স্টার্ট হবে তখন যেন সবুজ বাতি জ্বলে, আবার মোটর যখন অফ থাকবে তখন যেন লাল বাতি জ্বলে, ঠিক আছে? বন্ধ হলে লাল বাতি জ্বলে। ওকে, দুইটা বাতি আমি জ্বালাবো। ওকে, সো এই দুইটা বাতি দেখে, ইন্ডিকেটর ল্যাম্প গুলা দেখে আপনি বুঝতে পারবেন, প্যানেল বোর্ডের সামনে ধরেন এগুলা লাগাই দিব। তাহলে কি হবে, বুঝতে পারবেন যে কখন মোটরটা অন আছে কখন অফ আছে, ঠিক আছে? এখন যখন মোটর অন হবে সাথে সাথে যেন এই সবুজ বাতিটাও জ্বলে, আবার মোটর অফ হয়ে গেলে যেন এই লাল বাতিটা জ্বলে, ঠিক আছে? এখন এটা আমরা করে দেখাবো। ওকে, থ্যাংক ইউ অল, সবাই রিপ্লাই করেছেন। আচ্ছা, নেটওয়ার্ক 1 তো শেষ হইলো, তাই না? নেটওয়ার্ক 1 শেষ হইলো, আমরা একটু আগে এক্সপ্লেন করছি যে মোটরটা কখন কিভাবে স্টার্ট হচ্ছে স্টপ হচ্ছে। এখন আমি নেটওয়ার্ক 2 তে যাব ইন্ডিকেটর গুলার জন্য, ঠিক আছে? Q0.0 এর একটি নর্মালি ওপেন কন্ট্যাক্ট আমি এখানে নিয়েছি। এই যে দেখেন Q0.0 এটারই এই আউটপুটটার একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট আমি এখানে নিয়েছি। যখন এই আউটপুটটা অন হবে, স্টার্ট বাটন প্রেস করলে মোটরটা অন হবে, তখন কি হবে, এটা এনার্জাইজড হইলো, তাই না? ফলে কি হবে, নেটওয়ার্ক 2 তে Q0.0 এটা নর্মালি ওপেন কন্ট্যাক্টটা এনার্জাইজড হওয়ার কারণে ক্লোজ হবে। ফলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এই আউটপুটটাকে অন করবে। এই আউটপুটটা আমি কোথায় লাগাইছি, এই যে দেখেন এই আউটপুটটা Q0.1টা আমি লাগাইছি রান ইন্ডিকেটরে, ঠিক আছে? মোটরটা রান ইন্ডিকেটর ল্যাম্প সবুজ বাতিতে আমি লাগাইছি। ফলে মোটরটা অন হইলে কি হবে, অটোমেটিক্যালি এটা ক্লোজ হবে, ক্লোজ হইলে পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে সবুজ বাতিটাকে জ্বালাবে, ঠিক আছে? ওকে, সো বোঝা গেছে রান ইন্ডিকেটরটা কিভাবে অন হচ্ছে। এখন আমি স্টপ ইন্ডিকেটরটা কখন অন হবে, তার মানে মোটর যখন অফ হবে, অফ থাকবে, তখন যেন স্টপ ইন্ডিকেটরটা জ্বলে। এখানে আমি দেখেন Q0.0 এটার একটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিয়েছি নেটওয়ার্ক 3 তে, ঠিক আছে? তারপরে আমি এর সাথে আমি একটা আউটপুট লাগাই দিছি Q0.2, যেটা হচ্ছে স্টপ ইন্ডিকেটরের লাল বাতিতে কানেক্টেড। ওকে, যখন যখন মোটরটা অন হবে, স্টার্ট বাটন প্রেস করলাম, মোটরটা অন হলো, তাই না? Q0.0 এনার্জাইজড, তার মানে কি, এনার্জাইজড হলে কি হয়, এটা ক্লোজ হলে সবুজ বাতি জ্বলে। আর এটা কি হবে, Q0.0 এনার্জাইজড হলে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট যেটা এটা ওপেন হয়ে যাবে, তাই না? যখন এটা এনার্জাইজ থাকে, অন থাকে, এটা ওপেন হয়ে গেলে এই লাল বাতি অফ হয়ে যাবে। যখন আমি স্টপ বাটন প্রেস করে এটাকে অফ করব, আউটপুটটাকে অফ, তার মানে এটা নর্মাল অবস্থায় আছে। এটা নর্মাল অবস্থায় মানে নর্মালি ওপেনই থাকবে, ফলে এটা এদিকে আর পাওয়ার ফ্লো হবে না, ফলে সবুজ বাতি অফ হয়ে যাবে। আর এটা কি হবে, এটা যেহেতু অফ আছে, নর্মাল অবস্থায় আছে, Q0.0 যেহেতু এনসি, নর্মালি ক্লোজ, ফলে কি হবে,
নর্মাল অবস্থায় এটা ক্লোজ থাকার কারণে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এই আউটপুটটাকে অন রাখবে, ফলে স্টপ, এই লাল বাতিটা জ্বলবে। ক্লিয়ার? এই লাল বাতিটা জ্বলবে। কিভাবে ইন্ডিকেটর গুলো কাজ করতেছে ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন। Q0.0 have been taken for 3 network. Yes, right. হ্যাঁ, মনি ভাই, আপনি যতগুলা ইচ্ছা ততগুলা কন্ট্যাক্ট আপনি এগুলার অ্যাড্রেস গুলা নিতে পারেন প্রোগ্রামে, এর জন্য বাধা ধরা নিয়ম নাই। হিউজ পরিমাণ আছে, যদিও লিমিট আছে, বাট হিউজ পরিমাণ আপনি অসংখ্য ইউজ করতে পারবেন, আপনার মানে ইউজ করে শেষ করা যাবে না। আপনি এই কন্ট্যাক্ট গুলার যে আউটপুটের যে কন্ট্যাক্ট গুলা বিভিন্ন পারপাসে, আপনি যেমন আমি একটা লজিক সাজানোর জন্য এটা এখানে ইউজ করছি, তাই না, যাতে স্টপ ইন্ডিকেটরটা লাল বাতিটা জ্বলে, এটা দিয়ে করেছি যাতে সহজে করতে পারি। এই জন্য এই কন্ট্যাক্ট গুলা ব্যবহারের প্রভিশন থাকে, ইউজ করা যায় প্রোগ্রামে, আপনি ইচ্ছা মতো এটি ইউজ করতে পারেন যতগুলা। ওকে, মানে অনেকগুলাই করতে পারেন। ওকে, থ্যাংক ইউ অল, সবাই বুঝতে পেরেছেন। হুম, ঠিক আছে। এখন আমি আরেক, থ্যাংক ইউ ইসলাম। আচ্ছা, এখন আমি কি করব, একটা লিমিট সুইচ যুক্ত করব। এই যে দেখেন একটা লিমিট সুইচ আছে না এখানে, লিমিট সুইচ, এই লিমিট সুইচটা আমি এখানে যুক্ত করব। লিমিট সুইচটা কি কোন কন্ডিশনে যুক্ত হবে? ধরেন লিমিট সুইচ পেলেই মোটর অন হবে। এখানে মানে স্টার্ট বাটন প্রেস করলে, আমি এর আগে ইন্টারলক দেখাইছিলাম না, আপনারা ইন্টারলক তো মনে আছে মনে হয়, তাই না? সো যখন লিমিট সুইচ পাবে তখনই রেডি হবে, মেশিন রেডি হবে মনে করেন। ধরেন এই লিমিট সুইচটা আমি দরজার মধ্যে লাগাইছি, দরজা লাগাইলে লিমিট সুইচটা পাবে, ইন্ডিকেশন পাবে, সিগন্যাল পাবে পিএলসি তে, ফলে কি হবে, এটা রেডি সিগন্যাল, রেডিতে যাবে। যদি আদারওয়াইজ আমি স্টার্ট বাটন যতই প্রেস করি মোটর অন হবে না, ঠিক আছে? লিফটের দরজা সাধারণত লিমিট সুইচের মাধ্যমে অন অন মানে ওপেন ক্লোজ করা হয়। লিফট যখন খুলে, ধরেন 2 তলায় গেল, প্রেস করলাম, যখন 2 তলায় যাবে তখন একটা লিমিট সুইচ পায়, পাইলে কি হয়, ওখানে দরজাটা খুলে, ঠিক আছে? সো এর কন্ট্যাক্টটা আসলে চেঞ্জ হয়, এখানে এনওএনসি কন্ট্যাক্ট আছে। যখন দরজা খুলে এটা মুভমেন্ট করে, এখানে একটা ইয়ে আছে, রোলার আছে, চাকা আছে। ওকে, সো এটা মুভমেন্ট করে, ফলে এর দরজা খুললে, উপরে গেলে মানে দরজা খুললে এটার ইয়েটা চেঞ্জ হয়, ঠিক আছে, কন্ট্যাক্টটা চেঞ্জ হয়। ওকে, সো আমি একটা লিমিট সুইচ এখন যুক্ত করব। লিমিট সুইচ, ধরেন একটা মেশিনের মধ্যে লিমিট সুইচ লাগানো আছে, লিমিট সুইচটা দরজাটা লাগাইলে লিমিট সুইচের কন্ট্যাক্টটা চেঞ্জ হয়, ফলে মোটরটা তখন, তারপরে মোটরটা স্টার্ট করলে স্টার্ট হবে, ঠিক আছে? এরকম কন্ডিশন অলরেডি আপনারা দেখেছেন। এটা আমি এখন লিমিট সুইচ যুক্ত করতেছি। এই যে দেখেন I0.3-তে আমি একটা লিমিট সুইচ যুক্ত করতেছি। লিমিট সুইচের এনো কন্ট্যাক্ট থেকে আমি এটা কানেকশন করব। হুম, এটা দেখেন I0.2 এর সাথে কি, 2 এর সাথে সিরিজে যুক্ত। এই যে দেখেন এটা I0.3, তাই না? সো এটা এই উপরে নেটওয়ার্ক ওয়ানে এটা I0.0, 0.1, 0.2 এর সাথে সিরিজে যুক্ত, বাট এটা আমি এখানে কি নিয়েছি, নর্মালি ওপেন কন্ট্যাক্ট। ওকে, সো আমি যতই স্টার্ট বাটন প্রেস করি পাওয়ার এইটুক পর্যন্ত এসে আটকায় যাবে, তাই না? এইদিকে এসে আটকায় যাবে, তার মানে কি, মোটরটা অন হবে না, এটাকে অন করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু এই দুটো ক্লোজ আছে, এইটুক পর্যন্ত যাবে, গিয়ে আটকায় যাবে। তারপরে কি হবে, ধরেন যখন আমি দরজাটা লাগাইলাম, তাহলে ধরেন এই এনো কন্ট্যাক্টটা চেঞ্জ হলো। এনো কন্ট্যাক্টটা চেঞ্জ হলো। এনো কন্ট্যাক্টটা চেঞ্জ হলে কি হবে, ক্লোজ হলে পাওয়ার ফ্লো হবে এই I0.3-তে, ফলে এই I0.3-তে ভোল্টেজ আসবে। I0.3-তে যখন ভোল্টেজ আসবে তখন কি হবে, এটা এই যে দেখেন এটা প্রোগ্রামে ক্লোজ হবে, তাই না? এটা ক্লোজ হবে, ওপেন আছে, তাই না, নর্মালি ওপেন আছে, এটা ক্লোজ হবে। এটাতে ভোল্টেজ আসলে দরজা লাগাইলে এটা ক্লোজ হবে, ফলে তিনটাই ক্লোজ আছে। এখন যদি আমি স্টার্ট বাটন প্রেস করি তাহলে কিন্তু আউটপুটটা অন হবে, ফলে এই এই মোটরটা তখন চালু থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমরা একটা ডিফারেন্ট কন্ডিশন চাই। ওকে, বাটারফ্লাই সাকশন ভালভ। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা কন্ডিশন দেখবো, আরেকটা কন্ডিশন। ধরেন আমরা চাই লিমিট সুইচ পাওয়ার পর মোটর অফ হবে। এখন আমরা কি দেখলাম, লিমিট সুইচ পাইলে, লিমিট সুইচ যখন মানে কন্ট্যাক্ট চেঞ্জ করবে, দরজা লাগানো হবে, তখন মোটর কি হবে, অন হবে, তাই না? আদারওয়াইজ এটাকে অন করা যাবে না। বাট আমরা চাই যে লিমিট সুইচ পাইলে মোটর অফ হবে, ঠিক আছে? এখন উল্টাই দিলাম কন্ডিশনটা, ঠিক আছে? তাইলে কি করতে হবে, আমরা এই নেটওয়ার্ক ওয়ানে এটাকে আমরা ক্লোজ কন্টাক্ট দিব। এই I0.3 এর একটা ক্লোজ কন্টাক্ট আমরা নেটওয়ার্ক থ্রিতে দিব। এটা আমরা শুনটা কি, এই যে দেখেন এই I0.3, এটা আমি
কি দিব, নর্মালি ক্লোজ দিব কন্ট্যাক্ট, ঠিক আছে। আগে দিয়েছিলাম নর্মালি ওপেন, তাই না, এখন নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দিয়েছি প্রোগ্রামে। তাহলে কি হবে, এই তিনটা তো এনসি থাকার কারণে এই তিনটা ক্লোজ আছে, তাই না। এখন আমি স্টার্ট বাটনটা প্রেস করলে মোটর অন হয়ে যাবে, ঠিক আছে। মোটর অন হয়ে যাবে, স্টার্ট বাটন I0.0 প্রেস করার সাথে সাথে এটা অন হবে, ওকে। যেহেতু তিনটাই ক্লোজ অবস্থায় আছে, তাই না। এখন আমি যদি ধরেন ইয়া করি, ধরেন লিমিট সুইচটা ক্লোজ করি, ওকে, ফলে কি হবে, দরজা লাগাইলে কি হবে, ধরেন এখানে I0.3 তে ভোল্টেজ যাবে তখন, তাই না। দরজা লাগাইলে ধরেন মেশিনের দরজাটা আমি লাগাইলাম, তখন লিমিট সুইচের কন্ট্যাক্ট চেঞ্জ হবে, ফলে কি হবে, এটা এনো কন্ট্যাক্টটা ক্লোজ হবে, ফলে এই I0.3 তে ভোল্টেজ যাবে, এটা I0.3 এনার্জাইজড হবে, ফলে এটা ওপেন হয়ে যাবে। তার মানে তখন মোটর অফ হবে, তাই না। একটু আগে আমরা দেখলাম যে এটা মানে অন মানে লাগাইলে অন হয়, অন হওয়ার জন্য রেডি হয় অ্যাকচুয়ালি। আর এখন দেখলাম যে এটা মানে ইয়া করলে I0.3 তে ভোল্টেজ গেলে এটা ওপেন হয়ে যাবে, ফলে মোটরটাকে অফ করে দিচ্ছে, ঠিক উল্টা একটা কন্ডিশন। ওকে, সো এটা কি ক্লিয়ার? ওকে, সো আপনারা একটা অ্যাসাইনমেন্ট দিই তাহলে, আগামীকালকে এটা জমা দিবেন। সেটা কি, এখানে তো আমরা লিমিট সুইচ দেখলাম এখানে। ধরেন লিমিট সুইচ পাইলে কি হইলো, ধরেন ইয়া হইলো, সেম জিনিসই, লিমিট সুইচ পাইলে মেশিনটা অন হবে। আবার আরেকটা কন্ডিশন আমি অ্যাড করে দিলাম, যেটা হইলো সে আরো দুইটা ল্যাম্পকে অন করবে, ঠিক আছে। লিমিট সুইচ পাইলে আরো দুইটা ল্যাম্পকে অন করবে, তার মানে আরো দুইটা আপনি আউটপুটকে অন করবেন, ঠিক আছে। আরো দুইটা আউটপুটকে অন করবেন, ঠিক আছে। লিমিট সুইচ পাইলে, ওকে, সো লিমিট সুইচ পাইলে আরো দুইটা আউটপুটকে অন করবেন। ক্লিয়ার? অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেনটা আমি দিব। সেন্সর আর লিমিট সুইচ সেম, সেন্সর তো সেন্সরই, লিমিট সুইচ তো কন্টাক্ট, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, এটার লেডার ডায়াগ্রামটা আমরা যেটা একটু আগে দেখলাম, এটা আমরা লেডার ডায়াগ্রামে ড্র করব, ঠিক আছে, মাইক্রোইন সফটওয়্যারে করে আমরা সরাসরি পিএলসি তে ডাউনলোড করব, ডাউনলোড করে এটা আমরা চেক করব, ওকে। দেখবো মাইক্রোইন সফটওয়্যারের প্রোগ্রাম লেখার নিয়মটা কি। আমরা প্রথমে মোটরটা অন করব, তাই না। মোটরটা অন করার জন্য কি ছিল, স্টার্ট বাটন, স্টপ বাটন, তারপরে কি ছিল, ওভারলোড, তাই না, ওভারলোড। ওভারলোড কন্ট্যাক্টটা ছিল, তারপরে ছিল আউটপুটটা, ওকে, এটা আমি ল্যাচ করে দিয়েছি। হুম, সো এটা তো বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হয়, অলরেডি দেখেছেন, আমি দেখাইছি। ওকে, এই তিনটা এন্ড অপারেশন হচ্ছে, এন্ড অপারেশন। এই প্রোগ্রাম ব্লকে গিয়ে আমরা এই প্রোগ্রামটা লিখব। প্রথমে প্রোগ্রাম ব্লকে যেতে হবে, তারপরে এটা লিখতে হবে। আমরা ওয়ান বাই ওয়ান কিভাবে লিখতে হবে আপনাদেরকে দেখাবো, ওকে। আচ্ছা, প্রোগ্রাম ব্লক সিলেক্ট করব আমি প্রথমে, এখানে এটা সিলেক্ট করে এখানে কি করব, আমি উপরে এই যে দেখেন, এই যে এখানে এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কি হয়, আহ এই যে এই ইয়াগুলো আসে, এগুলো আসে, কন্ট্যাক্ট গুলো আসে, এখান থেকে আমি নর্মালি ওপেন কন্ট্যাক্টটা নিব, ঠিক আছে। নর্মালি ওপেন কন্ট্যাক্টটা নিব, নিয়ে কি করব, আমার নর্মালি ওপেন কন্ট্যাক্ট নেওয়া শেষ। এখানে আমি কি করব, অ্যাড্রেসটা লিখবো। অ্যাড্রেস কি দিব, I0.0, ওকে। এখানে I0.0 এই অ্যাড্রেসটা দিব। তারপরে কি করতে হবে, এই দুইটা কন্ট্যাক্ট আমি নিব, দুইটা কন্ট্যাক্ট সেম। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এনওএনসি কন্ট্যাক্ট গুলো লিস্ট চলে আসে। আপনি কি এখানে এনও নিয়েছিলাম, বাট এখানে আমি এনসি নিব। আবার এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করব, করে আমি এখানে এনসি সিলেক্ট করব, ওকে, এনসি সিলেক্ট করব। অ্যাড্রেসে লিখে দিব এটার জন্য I0.1, আর এটার জন্য অ্যাড্রেস লিখে দিব কি I0.2, ঠিক আছে। সো এই তিনটা আমি এভাবে নিব, দেখাবো আমি প্র্যাকটিক্যালি। এই তিনটা হচ্ছে ইনপুটের জন্য, তাই না, এগুলো হচ্ছে কন্ডিশনাল, ওকে, কন্ডিশনাল। আর এখন আমি আউটপুটের জন্য নিব। এখানে আমি মাউসটা রেখে ক্লিক করে সিলেক্ট করে তারপরে কি করব, এই যে দেখেন কয়েল, আউটপুটের জন্য হচ্ছে কয়েল, এটা আমি ক্লিক করব, কয়েলে ক্লিক করব। হুম, এটা ক্লিক করলে দেখেন, এই যে দেখেন একটা লিস্ট আসে, এখান থেকে আমি এই যে দেখেন আউটপুট কয়েলটা সিলেক্ট করব। এই যে আউটপুট কয়েল Q0.0, এটা আমি সিলেক্ট করে দিব, ওকে। সো এটা খুবই ইজি কিভাবে নিতে হয়। তারপরে কি আমি অ্যাড্রেসটা লিখে দিব Q0.0, ঠিক আছে। Q0.0 এই অ্যাড্রেসটা আমি লিখবো, কারণ এটা তো আমি আউটপুট Q0.0 তে লাগাইছি, তাই না। সো এভাবে আপনি অ্যাড্রেসিংটা করবেন।
হুম। তারপরে কি আরেকটা জিনিস বাকি আছে, তাই না? এখানে আপনি ল্যাচ করবেন। এই যে দেখেন, এটা এখানে আপনি সিলেক্ট করবেন, মাউসটা রেখে সিলেক্ট করবেন, করার পর আপনি আবার একটা এখান থেকে এনও কন্টাক্ট নেবেন, নিয়ে আপনি এখানে অ্যাড্রেসটা দিবেন Q0.0। ওকে, এটা ল্যাচ করার জন্য। পরে আপনি এটা এখানে ক্লিক করে উপরে এটা উঠাই দিবেন, এরোটা। ঠিক আছে, এরোটা উঠাই দিবেন, তাইলে আপনার প্রোগ্রামটা লেখা শেষ। এভাবে প্রোগ্রামটা লিখতে হয়। ওকে, সো প্রথম প্রোগ্রামটা, এরপরে কি ছিল? ইন্ডিকেটর যুগ। তার মানে ইন্ডিকেটরটা আমি নেটওয়ার্ক টু তে আরেকটা ইভেন্ট, তাই তো? সো এটা আমি নেটওয়ার্ক টু তে করলাম। নেটওয়ার্ক টু তে কি Q0.0 নিলাম। Q0.0 একটা নর্মাল একটা এখান থেকে একটা কন্ট্যাক্ট নিবেন, নিয়ে আপনি Q0.0 লিখে দিবেন। তারপর একটা এখান থেকে আউটপুট কয়েল নেবেন। ঠিক আছে, আউটপুট কয়েল নেবেন, নিয়ে এটার অ্যাড্রেসটা কি দিবেন? Q0.1, আর কন্ট্যাক্টটা দিবেন Q0.0। ওকে, সো এটা লেখা শেষ। নেটওয়ার্ক টুটা লেখা শেষ। এটা হচ্ছে সবুজ ইন্ডিকেটরের জন্য। ঠিক আছে, এখন আমরা লাল ইন্ডিকেটরটাতে কানেক্ট করব। সেটা কিভাবে? নেটওয়ার্ক থ্রিতে এখানে আমি সেম এখান থেকে একটা কন্ট্যাক্ট নিব। সেটা কি নিব? নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিব। নিয়ে এর অ্যাড্রেসটা লিখবো কি Q0.0 কন্ট্যাক্ট আউট, মানে মোটরের যে এটার কন্ট্যাক্ট, এটার অ্যাড্রেসটা লিখবো। হুম। তারপরে কি হবে এখান থেকে? তারপরে আমি একটা এখানে থেকে এখানে মাউসটা রেখে এখানে কয়েলে সিলেক্ট করব। কয়েল থেকে কি হবে? একটা আউটপুট মানে আমি নিব, যেটার অ্যাড্রেস দিব Q0.2। সেটা হচ্ছে লাল ইন্ডিকেটরের জন্য। ঠিক আছে, স্টপ ইন্ডিকেটরের জন্য। ওকে, সো এটা এইভাবেই আপনি পুরো প্রোগ্রামটা লিখে ফেলতে পারবেন, যেটা আমরা এখানে লিখে দেখাবো। এরপরে কি লিমিট সুইচ? লিমিট সুইচ কি? এই যে দেখেন, লিমিট সুইচ আমরা এখানে অ্যাড করবো একটা কি I0.3 ছিল, তাই না? এটা নর্মালি, ওকে, I0.3 এটা নর্মালি ওপেন নাকি ক্লোজ নিব? নর্মালি ওপেন, তাই না? কারণ আমি কি চাই? লিমিট সুইচ পাওয়ার পর, দরজা লাগানোর পর যাতে মোটর অন হয়। দরজা লাগালে এটা ক্লোজ হবে প্রোগ্রামে, ফলে মোটরটা এটা অন, স্টার্ট বাটন প্রেস করলে তখন মোটরটা অন হবে, তাই না? সো এখানে নর্মালি ওপেন কন্ট্যাক্ট আমি নিব এখান থেকে। ঠিক আছে, নর্মালি ওপেন কন্ট্যাক্ট। ক্লিয়ার? এখন আমি উল্টা আরেকটা কাজ করছিলাম না, যেটা মোটর পাইলে, লিমিট সুইচ পাইলে যাতে মোটর অফ হয়, সেই জন্য এটাকে আমি মানে কেটে দিব, ডিলিট করে দিব, দিয়ে আবার আরেকটা কন্ট্যাক্ট নিব, যেটা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিব, তাই না? এখানে আমি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট নিব লিমিট সুইচের জন্য, যেটা হচ্ছে I0.3। ঠিক আছে, সো এই কন্ট্যাক্টটা যখন দরজা লাগানো হবে, এমনিতেই স্টার্ট বাটন প্রেস করলে মোটর অন হয়ে যাবে, যেহেতু তিনটাই ক্লোজ আছে। হ্যাঁ, বাটন প্রেস করে ছেড়ে দিব, মোটর অন হয়ে থাকবে। যখন আমি দরজা লাগাইবো, তাহলে কি হবে? দরজা লাগাইলে I0.3-তে ভোল্টেজ যাবে, ফলে প্রোগ্রামে এই এনসিটা ওপেন হয়ে যাবে, ফলে মোটরটাকে সে অফ করে দিবে। ক্লিয়ার? ক্লিয়ার না? ওকে, তারপরে কি ছিল? আরেকটা ছিল না কি? লিমিট সুইচের জন্য এটা কি ছিল? I0.3। এটা নর্মালি ওপেন নিয়েছি, তার মানে কি লিমিট সুইচ পাইলে মোটর অন হবে। এখন আমি আউটপুটটা লাগাই দিই। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের জন্য আউটপুটটা নিলাম Q0.0। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে কি দিতে হবে? এই যে এখানে মাউসটা রেখে আপনি এটা সিলেক্ট করবেন, এখানে কি দিবেন? Q0.0, তাই না? এখানে এখন এটাকে উঠাই দিতে হবে না, এখানে মাউসটা রেখে আপনি এই যে দেখেন একটা এরো মার্ক আছে উপরে, এটা উঠাই দিবেন। ওকে, হয়ে গেল। তো আমরা যেটা লিখলাম হয়ে গেল, তাই না? এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে ইন্ডিকেটর যোগ করতে হবে, তাই না? কিভাবে? এই যে দেখেন, একটা কন্টাক্ট নিব, এখান থেকে কন্টাক্ট নিলাম কি Q0.0 নিলাম। তারপরে কি? আউটপুট কেমন অন করতে হবে? আউটপুট কি? ইন্ডিকেটর লাগাইলাম কোনটাতে? Q0.1। ঠিক আছে, ক্লিয়ার? হুম। তারপরে এখানে কি আরেকটা নিব, এটা কি এনও নাকি এনসি? কোনটা নিব বলেন তো? এনও নিব নাকি এনসি নিব? এনসি। ঠিক আছে, থ্যাংক ইউ। এটাও কি Q0. কত? 1 নাকি 2 নাকি 0? 0। ওকে, এখানে আমি কি দিব? একটা আউটপুট কয়েল নিব এখান থেকে। আউটপুট কিসে লাগাবো? Q0.1 অলরেডি ইউজ করছি, আমি এখন 2 দিলাম। ওকে, আপনি যেগুলা ফাঁকা আছে ইচ্ছা মতো এগুলো দিতে পারেন। যেটা দিবেন ওইটাই, মানে যেটাতে দিবেন ওইটাতে ইন্ডিকেটরটা লাগাইতে হবে। ঠিক আছে, যে অ্যাড্রেসটা লিখবেন। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার?
ওকে, থ্যাংক ইউ। ইয়েস, প্রোগ্রামিং যে সিমুলেশনটা করবেন, সিপিইউটা আপনি সেম সিপিইউ সিলেক্ট করবেন সিমুলেশনের জন্য। ওকে, আমাকে পাওয়ার আপ করতে হবে। ইনপুটের বাটনগুলো এখানে কানেক্টেড, ঠিক আছে? এগুলো হচ্ছে আউটপুট, এগুলো হচ্ছে আউটপুট। এগুলো কোথায় কানেক্টেড? এই যে এই আউটপুট গুলাতে কানেক্টেড, ঠিক আছে? ওকে। উম আমি তো বড় করার চেষ্টা করেছি, এটা কি বড় হয়েছে? হুম, এটা কি বড় হয়েছে এখন? শুনতে পাচ্ছেন? সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো সবাই? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি প্রোগ্রামটা তো লিখলাম, তাই না? প্রোগ্রামটা আমি লিখছি, এখন প্রোগ্রামটা আমি কি করব? প্রোগ্রামটা আমি ডাউনলোড করতে হবে, তাই না? ডাউনলোড বাটন কোনটা? এই যে দেখেন এটা। আর অলরেডি তো আমি ইয়া করছি, তাই তো? আগে আমাকে কি করতে হবে? কমিউনিকেশন সেট আপ করতে হবে, তাই না? কমিউনিকেশন অলরেডি সেট আপ করাই আছে, আমি করেই রাখছি আগে, তাই না? এখন আমি ডাইরেক্ট ইয়াতে চলে যাব, কমিউনিকেশনে গিয়ে এখানে ডাবল ক্লিক করব। এই যে দেখেন সিপিইউটা পেয়েছে, কারণ এখানে ডাটা কেবলটা কানেক্টেড আছে। সো পেয়েছে অলরেডি। হুম, কি হলো? এন্ড অপশন দেওয়া লাগবে না, কারণ এই সফটওয়্যারের জন্য এটা দেওয়ার দরকার নেই। অটোমেটিক্যালি প্রোগ্রাম এক জায়গায় শেষ হইলে, লেখা শেষ হইলে সে বুঝে যে এটা এন্ড হয়ে আছে। প্রত্যেকটা সফটওয়্যারে কিছু নিজস্ব ইয়ে আছে, থাম্ব রুল আছে। সো এখানে ডান পাশে দেখেন নেগেটিভ লাইন নাই। ওকে, সো এটা এর জন্য দরকার হয় না। এই সফটওয়্যারটাতে এগুলো বিল্ট ইন অটোমেটিক্যালি বুঝাই যায় যে এটা শেষ, মানে ডান পাশে অটোমেটিক্যালি একটা নেগেটিভ লাইন আছে। আবার প্রোগ্রামটা যেখান থেকে আমি শেষ করব, লেখাটা যেখানে সে শেষ করব ওখান থেকে সে ধরে নেয় যে এরপরে আর কোনো প্রোগ্রাম নাই, তারপরে সে অটোমেটিক্যালি উপর থেকে রিড করতে থাকে, ঠিক আছে? ওকে, এখন পেয়েছে সিপিইউটা। মাঝে মাঝে ঝামেলা করে, আপনার কেবল টেবল এগুলো যদি ভালো না হয় বা ধরেন কোনো লুজ কানেকশন থাকে, অনেক ক্ষেত্রে এরকম হয়, ঠিক আছে? পায় না প্রথমবার। ওকে, যেহেতু এটা পেয়েছে আমি ওকে দিলাম। এখন আমি কি করব? ডাউনলোড করব, তাই না? এই যে এটা ডাউনলোড বাটন। হুম, ডাউনলোড হয়েছে। এই যে দেখেন এটা কিন্তু অন হয়ে আছে, দেখতে পাচ্ছেন? এটা মানে কি মোটর এখন অফ আছে। যদি এটা এখানে ঘোরানো আছে, হুম, এটা Q0.0, এটা Q0.1। এটা হচ্ছে Q0.0তে কি মোটর লাগাইছি, তাই না? আমি স্টার্ট বাটন প্রেস করলে এই মোটরটা অন হবে এটাতে। Q0.0 এটা, যদিও এটা এখানে ঘোরানো মানে একটা লাগানো সিকোয়েন্সটা ঠিক নাই। এটা Q0.0, এটা Q0.1, এটা Q0.2। Q0.2 কি? মোটর যাতে সবসময় মানে মোটর অফ থাকলে এই ইন্ডিকেটরটা, ধরেন এটা লাল ইন্ডিকেটর আমি লাগাবো, এখানে লাল ইন্ডিকেটরটা যাতে সবসময় জ্বলে। ওকে, দেখেন যে সবসময় জ্বলে আছে। এখন কি আমি স্টার্ট বাটনটা প্রেস করব? প্রেস করলে দেখবেন যে এটা অন হয়েছে, Q0.0। কি ব্যাপার?
প্রোগ্রাম তো আমার ঠিকই আছে। ও, লিমিট সুইচ তো পাই নাই, লিমিট সুইচ দেওয়া হয় না, আমি তো লিমিট সুইচ এড করেছি। তাই না? লিমিট সুইচ কোনটা কি ছিল? I0.3। থ্যাংক ইউ মাইনুল। থ্যাংক ইউ। লিমিট সুইচটাকে আমাকে কানেক্ট করতে হবে। লিমিট সুইচ কোনটা? I0.3। এটা I0.0, I0.1, I0.2, I0.3। এই যে এটা আমি, যদি এটা আমার মেনটেন সুইচ, এটা আমি প্রেস করছি কিন্তু কন্টাক্ট ধরে আছে, কিন্তু এটা কিন্তু পুশ সুইচ না। এটা দুইবার প্রেস করতে হয়। এই যে এখন আমি প্রেস করলাম, ধরে আছে। এখন আমি স্টার্ট বাটন প্রেস করব, এখন লিমিট সুইচ পাইছে, তাই না? লিমিট সুইচ পাইছে। ওকে, এখন আমি স্টার্ট বাটন প্রেস করব। এই যে দেখেন, আউটপুট অন হয়েছে, সাথে সাথে কি স্টার্ট ইন্ডিকেটরটা অন হয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন? এখন স্টার্ট ইন্ডিকেটরটা অন হয়েছে, কারণ এটা কি, এটা লিমিট সুইচ, এটা আমি প্রেস করে আছে, মানে কন্টাক্ট চেঞ্জ হয়ে আছে। এটা কিন্তু সুইচ, মেনটেন সুইচের মতো কাজ করতেছে। ওকে, সো এটা কিন্তু পুশ না। এটা আমি ছেড়ে দিব। দেখেন লিমিট, ধরেন এখন দরজা লাগানো আছে, দরজা আমি খুললাম, এই যে দেখেন আবার মোটর অফ হয়ে গেল। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন এই 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 প্রজেক্টটা নিয়ে? এটা একদম প্র্যাকটিক্যালি কাজ করতেছে যে, বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ হাসান। ওকে। ওকে, সাইফুল ক্লিয়ার, আরাফাত ক্লিয়ার না। কারণ কি আরাফাত? আরাফাত ক্লিয়ার, ওকে। ওকে, এভরিওয়ান ইজ ক্লিয়ার। যারা ক্লিয়ার লিখেন নাই তারাও কি ক্লিয়ার? আমি ধরে নিব। অনলাইনে দেখাবো, আচ্ছা ঠিক আছে, অনলাইনে আপনি দেখতে পাবেন। ওকে, আমি অনলাইনে দেখাচ্ছি। অনলাইনে কোথায় যেতে হয়? এই যে এখন কিন্তু অনলাইনে আছে, এই যে দেখেন এটা নীল দেখাইছে কেন? নীল দেখাইছে কারণ এটা ক্লোজ আছে। ক্লোজ থাকলে কি হয়, এদিকে পাওয়ার ফ্লো করে, এই জন্য এটা ক্লোজ বোঝাচ্ছে নীল। সো এখন আমি কি করব? স্টার্ট বাটন প্রেস করব, দেখবো যে এটা ক্লোজ হবে, কিন্তু এইটুক পর্যন্ত এসে আটকায় থাকবে, আউটপুট অন হবে না। এই যে দেখেন আমি স্টার্ট বাটন প্রেস করলাম, নীল হয়েছে, দেখছেন? ছেড়ে দিলাম, আবার ইয়া হইলো, কিন্তু আউটপুট অন হয় নাই। এখানে আউটপুট অন হয় নাই। Q0.0 এটা অন হয় না। এখন আমি কি I0.3 যেটা, এটা প্রেস করব লিমিট সুইচের জন্য। এই যে দেখেন এটা আমি প্রেস করে রাখছি, তাইলে কি হয়, এটা ক্লোজ, মানে একটা নীল হয়েছে, তাই না? প্রোগ্রামে নর্মালি ওপেন ছিল, এটা ক্লোজ হয়েছে প্রোগ্রামে ইন্টারনালি। সো এটা এখন ক্লোজ আছে, তিনটাই ক্লোজ আছে। এখন আমি স্টার্ট বাটনটা প্রেস করব, আউটপুট অন হয়েছে, দেখছেন? এই আউটপুটটা অন হয়েছে, সাথে 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 ইন্ডিকেটরটা অন হয়েছে, তখন এই স্টপ ইন্ডিকেটরটা অফ হয়ে যাবে। ঠিক আছে, লাল বাতিটা। এই যে দেখেন, ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছেন? অনলাইনে সবই আপনি অনলাইনে চেক করতে পারবেন, আপনার ফিজিক্যাল পিএলসি থাকার আসলে ওরকম অনেক কিছু দরকার নাই। ঠিক আছে? ওকে, সো সিমুলেশনে এভরিথিং আপনি চেক করতে পারবেন। এই জিনিসটা আমরা সিমুলেশন করেও দেখবো। ঠিক আছে? সিমুলেশন করে দেখবো, সিমুলেশন সফটওয়্যারে। ওকে, তো এখন আমি স্টপ বাটনটা প্রেস করি। এই যে দেখেন, স্টপ বাটনটা প্রেস করলে দেখবেন যে এটা অন হয়ে যাবে, এগুলো অফ হয়ে যাবে। দেখছেন, এটা সবসময় অন হয়ে থাকে। Q0.2। ওকে। ওকে, সিমুলেশনটা আমরা আগামী ক্লাসে দেখবো, নো প্রবলেম। আমরা কতটুকু দেখলাম আজকে? উম, আমরা একটা প্রোগ্রাম তৈরি করলাম, তাই না? সো একটু সিম্বল টেবিলটা একটু দেখাই, যেটা আমরা একটা 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 ইয়া থাকতে পারে। ওকে, আমি আরেকবার একটু ওপেন করি। ধরেন আপনারা, আমি একটু প্রোগ্রামটা একটু ওপেন করি। একটা বাটন আছে, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে? এই যে দেখেন একটা উইন্ডো আসে, এই উইন্ডোটা আসবে, এখানে আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লিখতে পারেন। ওকে,
এখানে সিম্বল গুলা থাকবে, নামগুলো আপনি লিখবেন, সিম্বল নেম। এখানে অ্যাড্রেস গুলা, যে অ্যাড্রেস গুলো আপনি ইউজ করছেন প্রোগ্রামে, এই অ্যাড্রেস গুলো আপনি এখানে লিখবেন। ওকে। এখানে I0.0 এর জন্য স্টার্ট, I0.1 এর জন্য আপনি এগুলো ইচ্ছা মতো লিখতে পারেন, যেভাবে আপনি বুঝতে পারেন, এগুলা সুন্দর করে বুঝতে পারেন যে নামে, ঠিক আছে, যে চিনতে পারেন। সো I0.2 তে হলো ওভারলোড, Q0.0 মোটর অন, Q0.2 মোটর অফ ইন্ডিকেটর, ওকে, Q0.1 মোটর অন ইন্ডিকেটর, আর Q0.0 ছিল মোটর অন, তাই না? আর I0.3 ছিল কি, লিমিট সুইচ। ওকে, সো এটা আপনি মানে সিম্বল লিখে দিলেন। এটা কিন্তু ইনস্ট্রাকশন, যেটা অ্যাড্রেসের সাথে, এই ইনস্ট্রাকশনের সাথে চলে আসবে, লেখাটা দেখা যাবে। আবার আপনি কমেন্টও দিতে পারেন যে এটা আসলে কি করতেছে, টু স্টার্ট দি মোটর, টু স্টপ দি মোটর, ইফ মোটর ওভারলোড যদি হয়, মানে তাইলে এটা ওভারলোডের জন্য, তাহলে এখানে ভোল্টেজ আসবে। গ্রিন ইন্ডিকেটর এটা মোটর অন, এটা হচ্ছে রেড ইন্ডিকেটর মোটর অফ, আর এটা হচ্ছে মোটর, ওকে, মেইন মোটর। ওকে, ম্যাগনেটিক কন্ট্রাক্টরও লিখতে পারেন আপনার ইচ্ছা মতো, যেটাতে মানে সুবিধাজনক হয়, সুন্দর হয়, যেটাতে বোঝা যায় আর কি, নর্মালি যে কেউ যাতে বুঝতে পারে, এমন ভাবে লিখবেন। লিমিট সুইচ, লিমিট সুইচ বলতে পারেন লিমিট সুইচ টু স্টপ দি মোটর, মোটরকে স্টপ করার জন্য। ওকে। আচ্ছা, সো এভাবে এগুলো আপনি করতে পারেন।